শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো মেঘের অবস্থা, মেঘটা খুব ঘন অন্ধকার না হলেও খুব পরিষ্কারও নেই। দেখো গাছে কি সুন্দর লেবুগুলো হয়েছে। এবছর আমি আশাই করিনি গাছে লেবু হবে। প্রথমে ফুল হয়েছিল, তারপর সব ঝরে গেছে। তারপর এই বৃষ্টির জলে আবার নতুন করে গাছে লেবু দেখা যাচ্ছে। যাই হোক, বাসি জামা কাপড়গুলো সব ধুয়ে নিলাম, আর গঙ্গার জন্য কিছু কাপড় ভিজিয়ে দিলাম। কি জানি আজকে বৃষ্টি আসবে কিনা, মেঘ তো পরিষ্কার হয়নি। বৃষ্টি পড়বে কি রোদ দেবে, কদিন থেকেই তো বৃষ্টিই পড়ছে। সূর্যদেব তো ভুলেই গেছে আমাদের। ঠিকভাবে এখন আজ পর্যন্ত রোদটা দেওয়া হলো না। আজ প্রায় 10 দিন হলো শুধু বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। একটুখানি সূর্যদেবের মুখ দেখছি, আবার বৃষ্টি শুরু হচ্ছে। জামা কাপড় ভালো করে দেখো আজকে মেঘের অবস্থা কি থাকে, বৃষ্টি পড়বে না রোদ দেবে। গোটা উঠোন তো কাদা কাদা হয়ে গেছে, বাগানে তো হাঁটু পর্যন্ত জল জমা হয়ে গেছিল বৃষ্টির জলে। আবার দেখো মোটা মোটা জোঁকগুলো ঘরে চলে এসছে উঠানের মধ্যে, দেখছো জোঁকগুলো কেমন ঘরে চলে এসছে। কাপড়গুলো ধুয়ে মেলে দিলাম, পাতলা করে মেলে দিলাম, না তো আবার শুকোবে না। তাড়াতাড়ি শুকিয়ে গেলে তুলে নিতে পারবো। ফুলগুলো তুলে নিই, আজকে এখনো ফুল তোলা হয়নি, অনেক বেলা হয়ে গেছে। দেখো এখানটায় করলা গাছ লাগিয়েছে, ওই অমনি ছোটই আছে। দেখেছো কত উঠোনে কাদা, কাদাতে ভর্তি। ফুল তুলে নিলাম, দিয়ে চান টান ছেড়ে ঠাকুরের বাসনগুলো ধুচ্ছি। মেয়েকে বললাম একটু ক্যামেরাটা ধর, প্রতিদিন তো এক হাতে ক্যামেরা ধরে সব কিছু ভিডিও করি, আজ একটু ধর। ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে আবার যাব ঠাকুরের জল আনতে। টাইম কলের জল তো বন্ধ হয়ে গেল। গেটের বাইরে আমাদের একটি কল আছে, এই গলির মধ্যেই কল আছে, 24 ঘন্টা জল পড়ে, রাত দিন সব সময়। খারাপ না হয় পর্যন্ত জল পড়তেই থাকে, কখনো বন্ধ হয় না, এই একটা সুবিধা। চলো তাইলে জলটা নিয়ে আসি, এসে দেখা হচ্ছে। জল নিয়ে আসলাম। সর্বপ্রথমে আগে ভোলা বাবার পুজোটা করে নেব। বাবার এখানে একটা রূপোর বেলপাতা দেখতে পাচ্ছ তোমরা, এটা আমার সবসময়ই থাকে। সবসময় বেলপাতা পাওয়া যায় না, তাই বাবাকে এই বেলপাতাটা আমি নিবেদন করে থাকি। বাবাকে প্রথমে বাইরে জল ঢেলে নিই, পুজো করি। তোমাদের তো আগেই বলেছি আমি, বাইরে জল ঢেলে নিই বেশি করে, তাহলে জলও দিতে পারি। পাথর বাটির মধ্যে বেশি জল জমা যদি থাকে, ফুল দিলে একটা কীরকম বিচ্ছিরি গন্ধ করে। বাবাকে তো এভাবে রাখতে পারি না, তাই বাইরেই জলটা বেশি করে দিয়ে নিই। তারপরে এসে নিই বাবাকে মধু মাখিয়ে জল, গঙ্গা জল দিই, তারপর আবার ঘি মাখিয়ে গঙ্গা জল দিই, তারপরে চন্দন দিয়ে বাবাকে সাজাই। পাতা ফুল সব একে একে নিবেদন করব। ছোট্ট তো ঠাকুর, ছোট্ট জায়গা, বেলপাতাটা পড়ে গেল পুজো করতে করতে। ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি, অনেক ফুল আছে। আমি একটু শিবের ভক্ত, ভালোই লাগে শিব পুজো করতে আমার। সুন্দর করে 4-5টা সাজিয়ে দিলাম, সেই মাকেও একটু ফুল দিয়ে দিলাম। অন্যান্য ঠাকুরদেরও একটু পুজো করে নিলাম, যেটা আমার নিত্যদিনের সকালের কাজ। এবারে একটু সূর্যদেবকে জল দিয়ে দেব। এটা তো আর দেখানো হয় না, আজকে দেখাচ্ছি। সূর্যদেবকে জল দেওয়ার জন্য আমি তামার ঘটিতে জল নিয়ে একটা লাল ফুল নিয়ে নিয়েছি, জবা ফুলই নিয়েছি, দিয়ে সূর্যদেবকে জল নিবেদন করছি, মানে অর্ঘ্য দান করছি জলের। এটা আমার প্রতিদিন, ছোটোবেলার থেকে আমি সূর্যদেবকে জল দিই। আজকে বাড়িতে মাছ এনেছে, বাটা মাছ। আমি মেয়েকে বললাম টমেটো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। মেয়ে বলল না, আমিও একরকমভাবে করবো। তবে ঠিক আছে, আমি একরকম করছি, তুই একরকম। দিয়ে মাছগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিলাম। তারপর কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি, এই মাছগুলো ভেজে নেব, কয়েকটা কয়েকটা করে দিয়ে ভেজে নেব। প্রথমে দিচ্ছি 4 পিস মাছ, প্রথমে দিয়ে ভেজে নেব।
তাহলে ভাজাটা ভালো হবে। এই যে সর্ষে নিয়ে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা আর 1.5 চামচের মতো পোস্ত নিয়ে এটা পেস্ট করে নেব, শিলপাটাতেই বেটে নেব। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে ততক্ষণ একটু জল ঢেলে ভিজতে দিয়ে দিই, আর বালি ধুলো যা থাকবে তলায় পড়ে থাকবে। মাঝারি সাইজের দুটো টমেটো নিয়েছি, কেটে নেব। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেল, উল্টে দিলাম। একটার সাথে একটা সেটে গেছে, তাই তুলতে একটু অসুবিধাই হচ্ছে। এই মাছগুলো ভাজা হয়ে গেল, এবার আরেকবার দিয়ে দিলাম। আরও 4টে মাছ একসঙ্গে দিয়ে ভেজে নেব। এই মাছগুলো ভাজা খেতেও খুব টেস্ট লাগে। গরম ভাতের সঙ্গে শুধু ডাল থাকলেই হলো, এই ভাজা মাছ দিয়ে খাওয়া হয়ে যাবে। চারাপোনা মাছ আর এই বাটা মাছ ভীষণ ভালো লাগে। বাচ্চাদের খেতে কষ্ট, কাঁটা থাকে তো। মেয়েরা যখন ছোট ছিল এই মাছগুলো খেতেই চাইতো না, কিন্তু ভালো করে ভাজা হলে বেশ ভালো লাগে খেতে। টমেটোটা কেটে নিলাম আর পোস্ত আর সর্ষেটা বেটে নিলাম। মাছগুলো প্রায় ভাজা হয়েই গেছে, এটা লাস্ট চলছে। একটু নুন আর হলুদ এইগুলো পরিমাণ মতো সর্ষে পোস্ত বাটাটার সঙ্গে মিশিয়ে নেব। 1 চামচ নুন নিলাম আর 1 চামচ হলুদ নিলাম, একবারেই মিশিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। মাছ ভাজাগুলো সব হয়ে গেল, সুন্দর করে ভাজা। একটু জিরে ফোড়ন দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে যখন নরম হয়ে আসবে তখন সর্ষে পোস্ত বাটাটা দেব। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। টমেটো অনেকটাই নরম হয়ে, আরও একটু নরম হোক। যখন ঠিক গলে গলে যাবে ঠিক এই অবস্থাতে সর্ষে পোস্তটা দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এটা একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে বাটি ধুয়ে একটু জলটা দেব। ঠান্ডা হয়ে গেলে আবার যদি টেনে নেয় জলটা, সেই জন্য একটু জল দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দেব না, মেয়ে আবার বলেছে অন্যরকম রান্না করবে একটা। ও একটু চিলি ফিশ, চিলি চিকেন এসবগুলো খেতে ভালোবাসে। ও মনের মতো করবে, করুক। আমার তো রান্নাটা হয়ে গেল, এবার আমি এটা নামিয়ে দেবো। ধনে পাতা নেই, ধনে পাতা থাকলে আরও সুন্দর হতো, গন্ধটাও ভালো লাগতো আর দেখতেও ভালো লাগতো। আমার রান্নাটা হয়েই গেল, এবার আমি এটা নামিয়ে কড়াই ধুয়ে রেখে দেবো। এই যে বাটিতে ঢেলে নিলাম। ওই যে রাত্রেবেলায় হবে তড়কা, সেই জন্য তড়কা ডালটা আমি একটু ধুয়ে ভিজিয়ে দিচ্ছি। এখন থেকে যদি ভিজিয়ে রেখে দেওয়া হয় তাহলে ভালো করে রাত্রেবেলায় নরম হয়ে থাকবে, সেদ্ধ করতে সুবিধা হবে। ওই প্যাকেটের মধ্যে আবার দুটো ছোট্ট ছোট্ট মশলার প্যাকেট ছিল, একটা কসুরি মেথি আর একটা কী জানি কী গুঁড়ো মতো ছিল। একটু ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিলাম। এদিকে মেয়ে মাছ রান্না শুরু করে দিয়েছে। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছে, তেল গরম হওয়ার কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছে, ওর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে টমেটো দেবে। পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার টমেটোও দিয়ে দেবে এর মধ্যে। একটু অন্যরকম করে রান্নাটা করছে, সাধারণত মাছ রান্না এইভাবে করে না কেউ। টমেটো দেওয়া হয়ে গেল, টমেটোটাও ভাজা ভাজা হচ্ছে হালকা। এই যে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিল, গুঁড়ো মশলাগুলো দিয়ে কষালো। সব পেঁয়াজ টমেটো সব নরম হয়ে গিয়ে একটা মাখা মাখা আকার ধারণ করেছে মশলাটা। সস এইসব দিল,
দেখুন কি সুন্দর রং এসছে, দারুণ লাগছে দেখতে। সত্যি মাছটা খেতে ভালোই টেস্ট হয়েছিল। এদিকে বিকেলবেলা দেখো দোকানে যাব, মেঘের অবস্থা দেখো। দোকানে যাবার আগে এক জায়গায় যাব একটু কালেকশন করতে। ওয়েদারটা বেশ ভালোই, ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে বেশ। ওইদিকে দুই বোন দোলনায় দোল খাচ্ছে। বৃষ্টি না পড়লেই হলো, না হলে ওয়েদারটা বেশ ভালোই লাগছে। দেখছো ওই যে দূরে দেখা যাচ্ছে। দোলনায় দুলে এসে আবার বিছানার চাদরটা চেঞ্জ করলো। ও আবার সুতির চাদর ছাড়া শুতে পারে না। বর্ষায় একটা মিক্স চাদর পাচ্ছি, ওর পছন্দ না, সেটা তুলে দিয়ে সুতির চাদর পাতলো। আমিও চলে এসেছি, যাদের বাড়ি আসবো বলেছিলাম কালেকশনে, ওদের বাড়িতে একটিবার ঘোড়া আছে, কি সুন্দর দেখেছো। ভদ্রমহিলার সঙ্গে তো আমার দেখা হলো না ভদ্রমহিলার সঙ্গে, তাই আবার আমি আজকেও ফিরে যাচ্ছি, দোকানের দিকে যাচ্ছি। এবার দোকানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। চলো যাওয়া যাক। এই দোকানে চলে এসেছি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার গল্প সবাই শুনবে, আমি গল্প বলছি, গল্প সবাই শুনবে। আরও নতুন নতুন গল্প নিয়ে আসবে। আজ আসি।